কীর্তনটা একটু বাস্তবমুখী, এই জন্য বহুজন আমার পেছনে লাগে, কিছু মনে করবেন না। আমার কীর্তনটা একটু বাস্তবমুখী হবার জন্যে বহুজন আমার পেছনে লাগে, মানে কারা? নিন্দুক যারা। আমি সমাজকে জাগ্রত করবার চেষ্টা করি, সমাজ জাগবে, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করবে, সমাজের মানুষ মহাপ্রভুকে চিনতে শিখবে, সমাজের মানুষ মহাপ্রভুর নীতি গ্রহণ করবে, এটা আমি চাই। আমি এইটা চাই আসলে দাঁড়িয়ে। আমি হিন্দু, আপনারা হিন্দু, হিন্দু সনাতন ধর্মকে আমি বড় করতে চাই, হিন্দু সনাতন ধর্মকে আমি সঠিক জায়গায় রাখতে চাই। অন্যান্য ধর্মকে সম্মান দেব, কোনো ধর্মকে ছোট করব না, সব ধর্ম সমান, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, নিজের ধর্মীয় মানুষদেরকে সম্মান দেবেন। যে কোনো ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাদের সম্মান দিন, কিন্তু নিজের ধর্মের মানুষকে আপনারা কেউ কোনোদিন অপমান করবেন না। এটা বারবার আপনাদের কাছে নিবেদন রইল, একটু মন দিয়ে শুনবেন। এই যে বলছিলাম কি, আমার দিয়ে তাকাবেন, যেই না মায়েরা একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আস্তে। এতজন মায়েরা কীর্তন শুনছেন। আমি কয়েকদিন আগে হুগলিতে গান গাইছিলাম, ওখানে কীর্তন করতে যাওয়া 3টে মেয়ে আমার দিয়ে তাকান, 3টে মেয়ে গাড়ি থেকে নেমে 3টে গোপালকে কোলে নিয়ে গোপালগুলোকে রেখে আমাকে প্রণাম করছে। কোথায় বাড়ি আপনাদের? হ্যাঁ, আমরা কলকাতা থেকে আসছি, সব জায়গায় আপনাকে পাই না, তো আমাদের গুরু বাড়ি এখানে, চলে এলাম আপনাকে দেখতে। বেশ, গোপালগুলোকে নামিয়েছে, এদিকে দেখান, যদি আপনাদের জ্ঞান হয়, চৈতন্য হয়, তবে শিখে যান। গোপালগুলোকে নামিয়ে আমাকে প্রণাম করে আসরে গেলেন। আসর ওদের উঁচু হয়, খুব উঁচু আসর হয়, নিচে ভক্ত বসে। তো আসরের উঁচুতে আমি দাঁড়িয়ে আছি, গোপালকে উঁচুতে রেখে নিচে বসে আছি। কীর্তন যখন শেষ হয়ে গেল, 3জন মহিলা ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, দিদি, কলকাতার মায়েরা একটু সাজতে কুজতে ভালোবাসে, আপনি নতুন শাড়ি পরে গড়াগড়ি দিয়ে দিলেন? বাবা, তুমিই তো বলেছ, একটা স্বামীর যদি 4টা কাপড়ের দোকান থাকে, যেদিন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, শ্মশানের চিতাতে শুইয়ে দেবে, সেই দিন শরীরে একটাও কাপড় থাকবে না। ওই জন্য আমরা কি করছি জানো? ভক্তের চরণ ধুলিতে একটু গড়াগড়ি দিচ্ছি। চমকে যাবেন মেয়ে 3টের পরিচয় শুনলে। একজনকে বললাম, আপনার পরিচয়? আমি কলেজে পড়াই। সামান্য MA পাস করে হরিবল বলতে লজ্জা করে, সনাতন ধর্ম টিকবে কি করে? একটা MA পাস করলে হরিবল বলে হাত তুলতে আমাদের লজ্জা করে, সনাতন ধর্ম টেকাবেন কি করে? মন্দিরে যাবেন না, প্রণাম করবেন না, মন্দিরে পাশ দিয়ে পেরোবেন, দিব্যি চলে যাবেন, হরিবাসর হবে, আপনারা আসবেন না, ভিড় করবেন না, তবে আপনাদের সনাতন ধর্ম, আমাদের সনাতন ধর্ম টিকবে কি করে? আমরা কি করে শেষে বলতে পারবো সত্যি আমরা হিন্দু? না, আমরা বলতে পারবো না। দলে দলে আসুন। মহাপ্রভু বলেছেন, হিন্দু সনাতন ধর্মের কোনো স্কুল নাই। আমি স্কুল তৈরি করে গেলাম। এই স্কুলের কর্মকর্তা যারা হচ্ছেন কীর্তন কমিটির ভাইরা, অক্লান্ত পরিশ্রম করে মহাপ্রভু সে নীতি রেখেছেন। আপনারা আসবেন ওনাদের সম্মান দেবার জন্যে, মহাপ্রভুকে সম্মান দেবার জন্যে, এই সনাতন ধর্মের স্কুলে আসার জন্য। তো মেয়েটি বলল, আমি কলেজের প্রফেসর। বাহ! একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। বাড়ি। আর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম খুব কম বয়সে, তুমি কি করো? আমি বিউটি পার্লারে কাজ করি। আমি ওকে বললাম, আমিও তো বিউটি পার্লারে কাজ করি। প্রদীপ বাবু, আপনিও করেন? বলে হ্যাঁ। তাহলে কি কীর্তনের ফাঁকে ফাঁকে করেন? বললাম না, আমি কীর্তনই করি। বলে কি করেন? আমি বললাম, তুমি তো বিউটি পার্লারে কাজ করে সবার বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনামক নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয়টাকে সুন্দর করার চেষ্টা করতে। এই হরিনাম নামক বিউটি পার্লারে আসরে আপনারা এসেছেন আপনাদের হৃদয় মন্দিরটাকে সুন্দর করে সুন্দর তৈরি করার জন্য। তাই মুর্শিদাবাদের মাটিতে যত সুন্দর সুন্দর আসর আছে, আমি সব আসরের নাম করছি না, আশেপাশে বহু সুন্দর সুন্দর আসর আছে। আজকে সাগরপাড়ায় আমি প্রথম এলাম, ধন্য হয়ে গেলাম, আপনাদের প্রণাম জানাই। শুধু বলতে চাই, গর্ব করবেন না আমি শিক্ষিত, গর্ব করবেন এই বলে আমি আমার ধর্মকে রক্ষা করতে পেরেছি, এই বলে গর্ব করবেন যে আমি আমার নিজের ধর্মকে রক্ষা করতে পেরেছি। আমি মহাপ্রভু। কীর্তনে তর্ক নয়, যুক্তি নয়। কীর্তন হচ্ছে প্রেমের জিনিস, ভক্তির জিনিস। ভক্তি ছাড়া নয়, ভক্তি প্রিয় মাধব। কীর্তন তর্ক নয়, কীর্তন যুক্তি নয়। যুক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না,
আপনি দুর্গা মন্দিরে গেলেন আর দুর্গাকে দেখে যদি মনে করেন খড় দিয়েছে, ভেতরে বাঁশ দিয়েছে, মাটি দিয়েছে, আপনার ভগবান ভজন হল না। কেন? বিশ্বাসে মিলাইয়ে বস্তু তর্কে বহুদূর। হরিনাম হচ্ছে ভাবের জিনিস, ভগবান হচ্ছে ভাবের জিনিস। ভাব দিয়ে ভক্তি দিয়ে যে গ্রহণ করে তার লাভ হয়ে যায়। আপনার সবাই লক্ষ্য করুন, যখন মুকুন্দ সরকার বলল তোমার রোগ ভালো হয়ে গেল, বলে হ্যাঁ অর্ধেকটা রোগ ভালো। দেখি দেখি হাঁ করো তো। নবাব হোসেন শাহ ফকির সে যে হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে মুকুন্দ। মুকুন্দ বলল কে তুমি, আমার নাম ধরে রাখছো? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। মুকুন্দ বলল নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। ওগো মুকুন্দ, তোমাকে আর আমি এখানে রাখবো না, আমার মালদার গৌরতে নিয়ে যাব, সেখানে তুমি গোপীনাথের ভজন করবে, গরিবের চিকিৎসা করবে। মুকুন্দ সরকার রাত্রিবেলা এসে মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল প্রভু হে প্রভু, চিকিৎসা করতে বলেছিলে, জীবের দ্বারে হরিনাম করতে বলেছিলে, ছোট্ট মন্দির তৈরি করতে বলেছিলে, আমি তোমার সব কথা রাখতে পেরেছি, কিন্তু আমি নবাবের বাড়ি যাবো কেমন করি? ভগবান আকাশবাণী করে বললেন মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা, জোরে বলবেন আপনারা, ঈশ্বর যা করে তা। বয়স্ক বাবা খুব জোরে বলছেন, আপনারা বলছেন। আচ্ছা মায়েরা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আপনাদের সাগরপাড়ায় কোনো একটা ছেলে মাধ্যমিকে ফেল করেছে, তার বাবার কাছে গিয়ে একবার বলে দেখেন যে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, দেখেন আপনার কি অবস্থা। না, সত্যি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আমি আপনাদের প্রমাণ দিয়ে যাই। এক রাজা এক মন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে, জঙ্গলে যাবে, হঠাৎ মন্ত্রী মুখের কথাই বলছে রাজামশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। খালি সব কথাতে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, চুপ করো। বলতে বলতে রাজামশাই জোরে যে না পাথরে হোঁচট খেয়ে, অমনি মন্ত্রী বলল ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। রাজা বলল বেটা আমার খাচ্ছে আমার পড়ছে, আর বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, একে আছিস একে বন্দি কর। যেই না রাজা মন্ত্রীকে বন্দি করলো, একাই জঙ্গলে গেল, রাস্তা খুঁজে পেল না, গভীর জঙ্গলে চলে গেল। একটা কালী মন্দির, প্রত্যেকদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়, কাউকে খুঁজে পাই নাই, পাবি তো পা রাজাকেই পেয়েছে। লক্ষ্য করুন, রাজাকে ধরে যায় না খুঁটোতে ঢুকিয়েছে, সঙ্গে সঙ্গে যারা পা দুটো ধরেছিল তারা বললো দাঁড়াও, অপরাধ দেবেন না মায়েরা। মন্দিরে ছাগল বলি দেখেছেন? যদি ছাগলের পায়ে খুঁত হয়ে যায় বলিতে লাগে, জোরে বলুন না না। এখন যারা পা গুলো ধরেছিল, দাঁড়াও দাঁড়াও, কি এ খুঁত হয়ে গেছে, হবে না। রাজাকে চিনতে পারে না, 2 থাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও তোমার হবে না। রাজা মনে মনে ভাবছে মন্ত্রী তুমি ঠিকই বলেছ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, নইলে হরিবোল হয়ে যেত। এখন মন্ত্রীর কাছে গিয়ে বলছে মন্ত্রী কে আছিস, মন্ত্রীকে মুক্তি দে। মন্ত্রী ঠিক বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম বেঁচে গেছি, তোমাকে মুক্তি দিলাম। মন্ত্রী বলছে ওগো রাজামশাই, শুধু তোমার মঙ্গল করেছে তা নয় আমারও করেছে। বলে কেন? আমি যদি তোমার সঙ্গে যেতাম, তুমি না হয় হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমার অবস্থা কি হতো? নেতাই গৌর হরিবোল হয়ে। কীর্তনে কীর্তনে মজা আছে, সারা রাত্রি পেরিয়ে গেলেও মনে হবে আরো শুনতে থাকি। সবাই লক্ষ্য করুন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার গেল নবাবের বাড়ি, কিন্তু নবাবকে বলো নবাব তোমার বাড়িতে থাকবো, 3টে শর্ত। আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি, আর জীবের দ্বারে হরিনাম বিলাতে পারি। নবাব ছিল মুসলমান, সৎ ইমানদার, তিনি বললেন কোনো চিন্তা নেই তুমি করো। একদিন মুকুন্দ সরকার কি করেছে, গোপীনাথের মন্দিরে গোপীনাথের রূপের গান গাইছে, আর নবাব কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাকে 2টো তাল পাতার পাখাতে হাওয়া করছিল, 2জন দাঁড়িয়ে, তার মধ্যে কতগুলো ময়ূরের পাখা ছিল। মুকুন্দ সরকার বসে বসে গোপীনাথের ধ্যান করছে, গোপীনাথের রূপের কথা গাইছে, আর নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আপনার একটু মাথায় কাপড় নিন, মুকুন্দ সরকারকে গোপীনাথের রূপের কথা গাইছে। আমার কানু সে বিনোদ রায়
হলুদ দেবেন না, তাদের কুমিরের জিভ, কুমিরের জিভ দেখেছেন কোনদিন? কুমিরের কিন্তু জিভ নাই, এই দিয়ে দেখেন কুমিরের জিভ নাই। কিন্তু একটা কথা বলে রাখি, বিজ্ঞান বলছে যে যদি কেউ হলুদ মেখে জলের কাছে দাঁড়িয়ে থাকে, কুমির তার কাছে আসে, হলুদের গন্ধ কিন্তু কুমির সহ্য করতে পারে না। এই জন্য ভগবানের মন্দিরে গেলে কাপড় পরবেন, লাল পেরে সাদা শাড়ি পরবেন। যদি হলুদ কাপড় ব্যবহার করতে পারেন, দেখবেন অনেক হলুদ কাপড় ব্যবহার করে। হলুদ কাপড় ব্যবহার করার কারণ কি? বলছে কাম নামক কুমির আপনাদের কোনো মতে অ্যাটাক করতে পারবে না যদি হলুদ রঙের শাড়ি আপনারা পরতে পারেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ কোন রঙের শাড়ি পরতো জোরে বলুন? পীত রঙের, হলুদ রঙের। আমি এই জন্যে বললাম কথাটা। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ বিনোদ চুরাই বিনোদ বরিহার। এই যে পদাবলীটা আমি গাইছি, এই পদাবলীটা যদুনাথ দাসের লেখা। কি সুন্দর বলছে, কানুসে বিনোদ রায়। ভগবানের যা দেখবেন চোখ মুখ সব সুন্দর। চোখে কাজল পরেন মায়েরা, বুঝতে পারা যায়, কিন্তু ভগবানের চোখের দিকে তাকাবেন, কাজল পরে নাই, কিন্তু চোখটাতে মনে হবে কাজল পরানো আছে, এত সুন্দর ভগবান। ভগবানের গলায় দেখবেন, শাঁখের গলায় যেমন গোল গোল দাগ থাকে, ভগবানের গলায় দেখবেন গোল গোল দাগ থাকে। আমার দেখে দূর থেকে মনে হয় ভগবান মালা পরে আছে, চুলগুলো কুচকানো যেন ভ্রমর বসে আছে চুলের মধ্যে। আহা কি বলছে, ও তার বিনোদ চূড়াই বিনোদ বরিহার, বিনোদ চূড়াই বিনোদ বরিহার, বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে কি সুন্দর লিখেছে। ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আচ্ছা আপনারা কীর্তনে আসরে এসছেন, কারা কারা তিলক নিয়েছেন হাত তুলুন তো। তিলক কারা কারা আজকে নিয়েছেন হাত তুলবেন। বেশ তুললেন, বেশ নামান, এবার নামান, আমি দেখতে ভাই তুলবেন একবার। আপনি তো নিয়েছেন, কারা কারা তিলক নিয়েছেন হাত তুলুন। বাহ। যদি কেউ তিলক না নিতে পারেন, একটা সহজ পথ বলে দিই আপনাদেরকে। ইউটিউবের মাধ্যমে আপনারা প্রতিদিন শুনছেন, আপনাদের বলে যাই, যদি কারো লজ্জা লাগে তিলক নিতে, আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো? একটু হরিনাম করবেন, তিলক মালা নেবেন, তো দেখবেন আমাদের ওখানে একজন মহিলা 25 বছর বয়স, উনি তিলক মালা করে রাস্তা দিয়ে যান, নিরামিষ খান। পাশের বাড়ির মেয়েগুলো বলে, বাবারে দিদি হারানের বইয়ের কি ঢং দিদি, এখন থেকে তিলক মালা করেছি। না না, আমাদের লজ্জার কি বলুন তো? আপনি তিলক মালা করবেন, একটু হরিভক্ত হয়ে যাবেন, আপনার পেছনে 5 জন লেগে যাবে। কিন্তু অন্যান্য ধর্মের মানুষের যদি ধর্ম কেউ করে, তার পেছনে 5 জন বলে আরো এগিয়ে যাও। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একজন ধর্ম করলে তার পেছনে 5 জন লেগে যায়। ও মায়েরা, হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, বলুন তো হাতি কি কখনো কুকুরের দিকে তাকায়? তাকায় না। কৃষ্ণ ভক্ত যারা হয়, হরি ভক্ত যারা হয়, তারা হাতির মতো হয়, নিন্দুক যারা হয় তারা কুকুরের তুল্য হয়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যারা ভগবানের ভক্ত হয়েছেন তাদের কাছে নিবেদন রইল, আপনারা তিলক মালা করবেন। তবে তিলক যদি কেউ আমার মতো আপনাদের মতো না করতে পারে, তাহলে এক কাজ করবেন, হাতে জল নেবেন, জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। হিন্দু ধর্মের রীতি আছে, যদি কেউ এরকম তিলক করতে পারেন, লোকের কাছে লজ্জা লাগে আপনাদের, তবে আপনারা একটা কাজ করবেন। কি করবেন? হাতের মধ্যে জল নেবেন, সেই জল তিলকটা আপনার কপালে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। যদি মনে করেন একটা ফোঁটা নেবো, সবাইকে দেখাবো, আমার বাচ্চাদেরকে দেখাবো, তাহলে এক কাজ করবেন, তুলসী মন্দিরে যখন জল ঢালবেন গাছের মধ্যে, তুলসী মন্দিরে যে কাঁচা মাটিটা, আপনি এই আঙুলে করে তিলক নেবেন, একটা ফোঁটা নিয়ে নেবেন, আপনার বাচ্চাকে দেবেন, সবাইকে শিখিয়ে দেবেন। আপনাদের বলে যাই, পদগুলো বলবো, আপনারা শুনবেন।
এই যে এরকম করে নেবেন, এই আঙুলে দেবেন কেন? তিলক নেবেন এই আঙুলে, ভগবানের পুজো দেবেন, একটা বাতাসা দেবেন এই আঙুলে, একটা তুলসী পত্র দেবেন, এই আঙুল টাচ চাই। কেন বলুন তো? আমার দিকে তাকান। এটার নাম বৃদ্ধাঙ্গষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। সবার নাম রয়েছে, এর নাম অনামিকা কেন হলো? অনামিকা মানে কি এর কোনো নাম নেই? না, এটার নাম হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা সবাই লক্ষ্য করবেন, গুরুমন্ত্র জপ করবার আগে আঙুলগুলো তুলে দেখান আপনারা, কোন আঙুলটা প্রথমে ব্যবহার করেন দেখান সবাই। বাহ, খুশি আমি। গুরুমন্ত্র জপ করবার সময় আপনাদের কোন আঙুলটা ব্যবহার করেন? এই আঙুলটা। কেন? এই আঙুলটা ভগবান বিষ্ণুর আঙুল। এই জন্য আপনারা এই আঙুলে করে তুলসী পত্র দেবেন, এই আঙুলে টাচ করে তিলক থাকবে, মাথায় থাকবে। এই আঙুলটা সবসময় ভগবানের কাজে নিয়োজিত করবেন। এই আঙুল বড় পবিত্র আঙুল, এই আঙুলকে কেউ অবমাননা করবেন না। সবাই লক্ষ্য করুন। মুকুন্দ সরকার বলছে, হা দেখো দেখো, ওদের বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, ওদের বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। উলধ্বনি। আমার কনসে বিনোদ জয় গো, কনসে বিনোদ কি সুন্দর। আবার দেখুন, ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আমার বিনোদ গলায়, বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। বিনোদ বিনোদ চলে গো এদিকে এদিকে সবাই লক্ষ্য করুন। এই যে মালাটা গেঁথেছে যে মেয়েটা, সেও দেখতে সুন্দরী। বিনোদ মালাটাও সুন্দর। ও কি সুন্দর পদাবলী দেখুন। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। আমার বিনোদ গলায়, বিনোদ মালা, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, বিনোদিনী বিনোদ গাথুনি গেঁথেছে বিনোদ ফুলে গো, গেঁথেছে বিনোদ ফুলে। আমার কনসে বিনোদ জয় গো, কনসে বিনোদ ও মায়েরা, বিনোদ পটি, বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো। আমার বিনোদ ঘটিবে, বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে। এই যদুনাথ দাস পদের মাধ্যমে কি সুন্দর শিক্ষা দিয়েছে। বিনোদ কোটিতে, কোটি মানে কোমর, ধতি, ধতি মানে এটা নয়, ধতি মানে যেটা আমরা কোমর বন্ধন বেঁধেছি ওটার নাম ধতি, ধোকার টয়াসি। ও তার বিনোদ কোটিতে, বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। উলধ্বনি। আমার কনসে বিনোদ জয় গো, কনসে বিনোদ বলছেন যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব বলে। আমার যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম বলে। এই যে গানটি রচনা করেছেন পদ্মী, ইনি হলেন যদুনাথ দাস। আমি যখন যদুনাথ দাসের নাম করব আপনারা সবাই প্রণাম করবেন, সবাই মিলে। যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব বলে। যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম বলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, বিনোদিনী বিনোদ হেরিয়া,
নবাব যখন মুকুন্দ সরকার যখন কীর্তন করছে, নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, তাকে দুটো পাখা দিয়ে হাওয়া করা হচ্ছিল। ওই পাখাগুলো কিসের পাখা? জোরে বলুন, জোরে বলুন। না, ময়ূরের পাখা ছিল, কিন্তু পাখাটা ছিল তাল পাতার পাখা। এই তো আপনারা কেমন মন দিয়ে শুনছেন, ধরা পড়ছে। কিসের পাখা বললাম মায়েরা? তাল পাতার পাখা। তার মধ্যে কিসের পালক ছিল? ময়ূরের পালক। যেই না মুকুন্দ সরকার গানটা গাইছে, অমনি পেছন থেকে নবাব বলে উঠলো, কবিরাজ। যেই না কবিরাজ বলেছে, আর মুকুন্দ সরকার যে না নবাবের দিকে তাকাতে গেছে, অমনি ময়ূরের পালক দেখে চিৎকার করে বলল, হে কৃষ্ণা, হে